নমস্কার, সুপ্রভাত। মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা মুন আমার সঙ্গে বেরিয়ে পড়েছে, এখন বাজারে যাবে। আর সকাল থেকে অনেক কাজকর্ম করলাম ঘরের। আর মুনের বাবা ফোন করে প্রথমে বললো আমি মাছ পাইনি, কাঁটায় মাছ নেই। অনেক ঘোরাঘুরি করে 1 ঘন্টা ঘুরে বলল মাছ পেয়েছি এক দাগ। তো এখন ফোন করে বাজারে যেতে বলছে, বাড়ির খাওয়ার জন্য মাছ কিনেছে। তো এখন নিয়ে আসতে যাব। আর তো আমার সঙ্গে যাবে, একা রেখে যাব না বাড়ি। তো আপনারাও চলুন আমাদের সঙ্গে, দেখি মুনের বাবা কি মাছ নিয়ে এলো আর আমাদের জন্য কি মাছ কিনলো খাওয়ার জন্য। আর সকাল থেকে কিন্তু বৃষ্টিটা একটু বন্ধ আছে, মেঘলা মেঘলা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, আবার মাঝে মাঝে রোদ্দুর দিচ্ছে। বেশ ভালো ওয়েদারটা। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো বাজারে যেতে হচ্ছে, যাওয়ার ইচ্ছা ছিল না, মাছ কিনে রেখেছে বলে যেতে হচ্ছে। মুনের পরীক্ষা, তো সামনেই পরীক্ষা, তো ওকে একটু নিয়ে বই পড়াতে বসানোর দরকার, কারণ 1 সপ্তাহ বাকি আছে পরীক্ষার। মুন সাইকেলটা বের করে। আমি এদিকে বাজারে যাব বলে তাড়াহুড়ো করছি, আর মুন ছুটে গিয়ে ব্যান্ডেজ এনেছে আমার জন্য। আমার এই হাতটা পুড়ে গেছিলো জন্মদিনের দিন, বললাম যে আনতে হবে না। হাত দাও। ও দেখেছে এরকম সাদা হয়ে আছে, জল লাগছে তো বারবার, আর শুকোতে চাচ্ছে না জায়গাটা। এবার শান্তি পেয়েছে মন। কত নেছে এটা? 2 টাকা নিয়েছি। ওরকম না, ওই ধার দে। এই ধার দিয়ে যাচ্ছে না। কি ব্যথা হাতটা। চলো বাবা কি করছে গিয়ে দেখি। সকালবেলা মুন এদিকে পড়তে বসে আছে। মুনের আর পরীক্ষা বেশি দেরি নেই। কবে পরীক্ষা মুন? 3 তারিখে। 3 তারিখে? আগস্টে? 25 তারিখ। আগস্টে 3 তারিখে? তাহলে তো আর দেরি নেই। 7 দিন বাকি। মুন পড়তে বসেছে আর আমি এদিকে ঘর মুছে নিচ্ছি, বাসন মেজে নিলাম। আর মুনের বাবা তো এখনো বাড়িতে এসে পৌঁছায়নি। বাসি কাজটা সেরে রাখি। ফোন করেছিল সকালবেলা, বললো আমি মাছ পাইনি। মুনের এখন বইয়ের ব্যাগ হয়েছে কটা? 2টো বইয়ের ব্যাগ আর একটা গানের ব্যাগ। 3টে ব্যাগ নিয়ে মুনের সারাদিন নাড়াচাড়া। ঘর বাড়ি মোছার আগে পা দেওয়া যায় না, এত ভিজে মেজে সব সময় যেন স্যাঁত স্যাঁত করছে, জল পড়ছে তো, ওই জন্য পাখা চালিয়ে রেখে মুছতে হচ্ছে যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। ঘর দোর মুছে এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর মুনের বাবা ফোন করে বলল মাছ পেয়েছি। তো এখন বাজারের দিকে যেতে হবে, কি মাছ কিনেছে খাওয়ার জন্য। আর মুন গেছে গাছে লঙ্কা তুলতে। আর তুলতে হবে না, চলে এসো। লঙ্কাগুলো লঙ্কাগুলো ধুয়ে নাও, আর তুমি মাথা টাথা ছেনে নাও, বাজারে যাবে তো আমার সঙ্গে। মুন পড়ছিল, আর এদিকে পান্তার আলু ভাজা রেডি করে নিয়েছি, মুন খাবে, সঙ্গে কাঁচা লঙ্কা। আজকে সকালে আর রান্না বান্না করিনি, পান্তার আলু ভাজা। দাও পান্তাতে দাও সবগুলো। বাবা অনেক লঙ্কা হয়েছে গাছে। নাও নাও খেয়ে নাও, আমি খাইয়ে দেবো মুনের। মেঘ করেছে তো, ওই জন্য তো ছাতা নিলাম। বাড়িতে 1 ফোঁটা জল নেই। এখন যদি বাড়ি থেকে চলে যায়, সে জল আসবে কখন, আর নেওয়াও হবে না। মুনকে বলছি তুই বাড়িতে থাক, জলটা না নিলে তো রান্না বন্ধ হয়ে যাবে আমাদের। ধরো ব্যাগটা।
বড়াল মুরগির ডিম উঠেছে বাজারে। বাজারে পৌঁছে গেলাম। জ্যান্ত মাছ এদিকে সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। আমি সুন্দর বেছে বেছে মাছ দিয়েছি। বড় বড় দেখে নিতে বললো। সব বড় বড় দেখে এটা বেছে নাও। এই জ্যান্ত তেলাপিয়া চলে এসো, জ্যান্ত তেলাপিয়া সস্তা হয়ে গেল। আর একটা কেরি কাগজ করে দাও না তো, এই গিট মেরে দাও শুনে। 1 কিলো তো, 1 কিলো। কিছু খাবে? আমি কিছু খাবো না, ওই ভিতরে ওই চেলা মাছ, ওর পতিলা মাছ কিনে দিয়েছি। কই? এইটার মধ্যে আছে। আচ্ছা এইটা 100 টাকা হয়ে যাচ্ছে একটা মাছ দিলেই। দই এনে দেবো। দই বলো, দই খাবে? না না ভালো দিচ্ছেন তোমার। ঠান্ডা লেগে আছে। এই কটা মাছ পেয়েছে আজকে, বেশি মাছ পাইনি, শুধু তেলাপিয়া মাছ পেয়েছে। জ্যান্ত মাছ চলে এসো, সস্তায় নিয়ে যাও। মন এসছে বাবার জন্য দই কিনতে। বললি আবার বিমানের কথা বলে গেছে। কি করে হলো? চুলকিছিস? চুলকি এরকম রক্ত বের করেছিস? বাবা, মশা কামড়েছিল? বলো। আমরা পেঁয়াজ আদা রসুন কিনতে চলে এসেছি দোকানে। আর মুন আজকের বাজার করছে, পেঁয়াজ বেছে বেছে নিচ্ছে। 500 নেবো, সেরকম ভাবে বাঁচো। আর আদা শ কত? আদা 100 দিয়ে দাও। হয়ে গেছে 500। ওগুলো 30 টাকা করে। না রসুনটা আছে, তাহলে 40 টাকা। হ্যাঁ, ওই রসুনটা কত শ? না 30 টাকা শ। দাও 15 টাকা দিয়ে দাও। তাহলে এখান থেকে একটু কুমড়ো নিয়ে নিচ্ছি। দেশি কুমড়ো, বাড়ির কুমড়ো উঠেছে। কত হয়েছে? কুমড়োর দাম কত হয়েছে? 16 টাকা। কত গো কুমড়ো? এখানে ল্যাটা মাছ উঠেছে, মোটা মোটা ল্যাটা মাছ। খাবে মু? হাত দিও না। কুচে মাছ তলায় রয়েছে, ল্যাজ দেখা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে তো, শুধু এখন চাওলা মাছ বাজারে ছড়াছড়ি। তুমি কত কুচে মাছ খাও জানি আমি। পুঁটি মাছ এদিকে। বাড়িতে পৌঁছালাম আর খুব জোর বৃষ্টি এসে গেল। মন ধরো, ছাতাটা ধরো। সব জামা কাপড়ও তো ভিজে গেল দেখছি। বাবা কত জোর বৃষ্টিটা এলো। জামা কাপড় আর তোলা যাবে না। ছুটে বাজার নিয়ে আসতে গেছে। ভিজে যাচ্ছ মুন, তাড়াতাড়ি আসো।
জামা কাপড় আমি ভাবলাম যে এসে তোলা যাবে, তো ভিজেই গেল, আর বেকার তুলে মেলে দেওয়ারও জায়গা নেই। ভিজে গেছে, স্নান করে নাও একেবারে। স্লেটিংটা টেনে দাও, খুব জোর বৃষ্টি এসে গেল। রাস্তায় অর্ধেকটা করে ভিজেও গেছি আমরা আস্তে আস্তে। মন পান্তা খেয়ে বাজারে গেছিল, বেশি একটা খায়নি, 2-4 গাল খেয়েছিল। আর এখন বাড়িতে ফিরলাম, ওর একটু ম্যাগি করে দিলাম। আর আমি এদিকে মাছ কাটতে বসে গেছি। আবার আকাশ কালো করে আসছে। আকাশে একটু বৃষ্টিটা বন্ধ হলো, আবার দেখছি কালো হয়ে আসছে। না, আবার আসবে বৃষ্টি। মা, বলো। পঞ্চজবা গাছটা শুয়ে পড়েছে পুরো। হ্যাঁ, ওই গোড়ায় মাটি নিচে। আমি এদিকে মাছ কাটতে বসে গেছি। এই যে 2 পদে মাছ এসছে, এটা হচ্ছে ফ্যাসা মাছের, কিন্তু আঁশ নেই, একদম প্লেন। অনেক দিন পর। আর এই কতিলা মাছ অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো আজকে উঠেছে মনের আজকে ঝাল হবে নাকি ফ্যাসা মাছ? আগে সবজিটা কেটে নাও। আর একটু কুমড়ো নিয়ে এসছি বাজার থেকে। ও মা, এই কতিলা মাছ পেঁপে আর কুমড়ো দিয়ে তরকারি করো, আর এইটা ঝাল করা হয়ে যাবে। কতিলা মাছ পেঁপে আর কুমড়ো দিয়ে তরকারি করে, তো ঝাল খেতে হয়, নদীর মাছ না। এটা চিংড়ি দিয়ে করবো, তোমার তো প্রিয় খাওয়া। ও, চিংড়ি আর কুমড়ো? চিংড়ি, কুমড়ো, একটু পেঁপে দেবো। পেঁপে তো পুরো কুমড়ো। পেঁপেটা একদম কুমড়োর মতন না খেতে। হ্যাঁ, এই কুমড়োটা মা এনেছিল। এই পেঁপেটা মা এনেছিল, সেই পেঁপে। তো কুমড়ো বলবে না, তা পেঁপে বলবে, পুরো কুমড়োর মতো খেতে। একটু সবজি খেতে হবে, ছোট ছোট করে রান্না করবো, বেশি করবো না। দুটো মাছেরই ঝাল করবে? হ্যাঁ, দেখি কি করি। একটা ভাজা করলেও দারুণ লাগে খেতে। এটা ভাজা খাবে? না না, দুটোই ঝাল করো, 2 রকম ঝাল খাবো। ঠিক আছে। হাফ কিলো 60 টাকা জ্যান্ত মাছ চলে এসো। তেলাপিয়া হাফ কিলো 60 টাকা। জ্যান্ত খেলে এদিকে সস্তা হয়ে গেল। হাফ কিলো 60 টাকা তেলাপিয়া, হাফ কিলো 60 টাকা। লো সস্তা হয়ে গেল, হাফ কিলো 60 টাকা তেলাপিয়া নিয়ে যাও, হাফ কিলো 60 টাকা। খালি সস্তা হয়ে গেল। জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া সস্তা হয়ে গেল। এদিকে জ্যান্ত মাছ, এদিকে দাদা এই প্লাস্টিকে বেছে নাও না, এখানে কোনো লাইলিন টিকা নেই, সব তেলাপিয়া। জ্যান্ত মাছ এদিকে সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, দাম কম হচ্ছে এদিকে। ওর তেলাপিয়া, জ্যান্ত তেলাপিয়া এদিকে সস্তা। এদিকে হাফ কিলো 60 টাকা তেলাপিয়া চলেছো, হাফ কিলো 60 টাকা জ্যান্ত মাছ চলেছো। জ্যান্ত জ্যান্ত মাছ এদিকে সস্তা হয়ে গেল। দাদা খালি বেচেছে, তাহলে খালি বৌদিমণি এই যে প্লাস্টিকে বেছে নিন। জ্যান্ত মাছ, আমাদের মাছ কান খুলে দেখতে লাগবে না, সব জ্যান্ত নিয়ে আসি। চলো, সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। তেলাপিয়া, জ্যান্ত তেলাপিয়া হাফ কিলো 60 টাকা বাবু। এই যে বাজারে এলাম, আর সিরিপ 1 দাগ মাছ নিয়ে এসেছি, তেলাপিয়া মাছ। কাঁটায় কোনো মাছ নেই। তেলাপিয়া মাছ অনেক হাই দামে নিয়ে এসেছি, কিন্তু কম দামে বিক্রি করতে হবে। বাজারে নোনা মাছ আছে। জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া চলে এসো, হাফ কিলো 60 টাকা তেলাপিয়া। জ্যান্ত তেলাপিয়া চলে এসো, হাফ কিলো 60 টাকা তেলাপিয়া নিয়ে যাও, হাফ কিলো 60 টাকা তেলাপিয়া চলে এসো। খালি সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। এদিকে সস্তায় নিয়ে যাও, জ্যান্ত জ্যান্ত মাছ চলে এসো। হ্যালো, তেলাপিয়া, তেলাপিয়া চলে এসো, স্রিপ তেলাপিয়া চলে এসো। লো সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। তেলাপিয়া, জ্যান্ত তেলাপিয়া চলে এসো। হাফ কিলো 60 নগদ আমার গামলাটা পেতে দাও। হাফ কিলো 60 টাকা তেলাপিয়া, জ্যান্ত তেলাপিয়া চলে এসো। জ্যান্ত কে খাবে? জ্যান্ত সস্তা হয়ে গেল। আসুন আসুন আসুন, জ্যান্ত মাছ এদিকে। কটা মাছ নেই এতক্ষণ?
আর মাছের দাম কাঁটায় প্রচুর চড়া। 103 টাকা মাছ কেনায়, লাস্টে 2 কিলো মাছ 100 টাকায় দিয়ে দিলাম, ছোটো পড়ে গেছে লাস্টে, মানে 100 টাকা ডাল বাস। আর মাছ তো নষ্ট হয়নি, তাই কিছুটা কতক্ষণ মাছ তো বসে বাড়ি থাকবো? আনতে পারতে। ছোটো ছোটো তেলাপিয়া মাছ তুমি তো আর পছন্দ করো না, ওই জন্য নিয়ে এলাম না। তো মাছগুলো পুরো টাটকা আর ভালো লাগতো খেতে। মুনের বাবা এদিকে বাড়ি চলে এসছে, আর আমি দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি আর সব রেডি করে নিয়েছি কেটে কুটে। এটা হচ্ছে ফ্যাঁসা মাছ। সব মাছ একসঙ্গে ঝাল করবো তো না কি গো? ভাজা আর কত খাবো, একটা দুটো খেলেই তো আসছি। তোমরা খাবে তো? তো ঝাল বানাবো? রান্না দুটো এদিকে চাপিয়ে দিয়েছি, আর পুরো রান্না আজকে দেখাতে পারিনি। মাছের ঝালের জন্য এখানে মশলাটা আগে ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব ভেজে নিলাম। এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কতিলা মাছ আর ফ্যাঁসা মাছ, নদীর মাছ এগুলো। অনেক কষ্ট করে মাছগুলো ভাজলাম, নদীর মাছ তো এরকমই হয়, ভেঙে যায় সাবধানে না ভাজলে। আর এই ধনে পাতা কুচিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। ঢেকে রাখবো। আর এদিকে 5 মেশালি সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে। এর মধ্যে আছে পেঁপে, আলু, কুমড়ো, কাঁঠাল দানা, ঝিঙে, সব রকমের সবজি দিয়ে একটা তরকারি, চিংড়ি মাছ দিয়ে। তরকারিটাও চাপিয়ে দিয়েছি ঝোলে।